এই কথা কেন না, চুপ থাকেন। আজকে আমরা কি করতেছি কন্তদি? আজকে আমরা ইফতার পার্টি করতেছি। গরিবদের মাঝে ইফতার বিতরণ করব। গরিব আমরা নিজেরাই। ছিড়ে না তো। কি আগুন জ্বালাই, আগুন জ্বললেই না, বেশি করে খুঁড়ি দেওয়া বাদ দেয়। এই বিয়াই, লবণ ঠিক মতো দিন, লবণ জানি বেশি হয় না। ঠিক আছে ঠিক আছে। আর রফিক ভাই, আপনি খালি খাড়ায় থাকেন, কথা কাম বাদ দিয়ে কথা করেন। কি রে, ইফতার পার্টির জন্য জানি তুই কয় টাকা দিছিলি? কি রে মাসুম, এখানে কি করস? ইফতারের আয়োজন করতেছি রে ভাই। ও, কয় টাকা করে দিছ? একটাও দেই নাই রে ভাই। খালি কি ভালোভাবে চললে হইব? একটু চেষ্টামি করা লাগবো না? হ্যাঁ ঠিক আছে। তো গাইস, প্রতি বছরের মতো এবারও আমরা ছোট্ট একটি ইফতার আয়োজন করেছি। সবাই মিলে একটু আনন্দ করব, একসাথে ইফতার করব। আর এদিকে চলছে বিরিয়ানি রান্নার প্রস্তুতি। ইফতার মানেই জমজমাট খাবার, তার মধ্যে বিরিয়ানি তো থাকতেই হবে। আজকের ইফতারের সম্পূর্ণ দায়িত্ব নিয়েছেন আমাদের এই রফিক ভাই। গত বছরেও তিনি আমাদের ইফতারের দায়িত্ব নিয়েছিলেন। এবারও একইভাবে আন্তরিকতার সাথে সবকিছু সামলাচ্ছেন। তার পরিশ্রম ও আন্তরিকতার জন্য আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ। ধন্যবাদ প্রিয় রফিক ভাই। এরপর এদিকে শুরু হয়ে গেল তরমুজ তথা মধু ও রসমালাই কাটাকাটি। ভাই কি কাটেন? তরমুজ কাটেন নাকি মধু কাটেন? মধু মধু। আজকে বানানো হবে স্পেশাল একটা শরবত, মহব্বতের শরবত। ইফতারের সময় এই শরবত খেতে দারুণ লাগবে। শরবত বানানোর শেষে এই ছোট ভাইকে দিয়ে শরবত টেস্ট করালাম। তরমুজটা ভালো লাগে নাই, শরবত ভালো হয়েছে আর তরমুজ ভালো হয় না। ধীরে ধীরে সন্ধ্যা হচ্ছে, বেলা ডুবছে, আর আমরা সুন্দরভাবে সবকিছু সাজাচ্ছি। সবকিছু সাজানো শেষে আমরা সবাই বসে পড়েছি আর ভাবছি কখন আজান হবে, কখন আজান হবে। সত্যি বলতে কি, এই মুহূর্তটাই সবচেয়ে আনন্দদায়ক। এটা ইফতারের আসল মজা। মোনাজাত শেষ হলো, আজান দিল। এবার আমাদের খাবার শেষ করার পালা। এবার শুরু হলো আমাদের বিদায় নেওয়ার পালা। এই মুহূর্তটা সত্যি মনে রাখার মতো। সবাই হাসি খুশি মন নিয়ে বাড়ি ফিরতে লাগলো। ধন্যবাদ সবাইকে। যদি বেঁচে থাকি, আগামী ইফতারে আবারও দেখা হবে ইনশাআল্লাহ।